বাঁধাকপির পাকোড়া এভাবে তৈরি করা হয়, এতটা ক্রিস্পি আর এতটা বেশি মজাদার। এখন কিন্তু প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু আমরা এই মজাদার পাকোড়াটা বাসায় তৈরি করে খেতে পারি। স্বাস্থ্যকর পাকোড়াগুলো যদি বাসায় ঝটপট তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারি বিকেলবেলা, খুবই মজাদার। তাছাড়া গরম ভাতের সাথে কিন্তু চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি কুচি করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখেছিলাম, পানিটা একদম চিপিয়ে ফেলে দিয়েছি। এখানে ধনেপাতা, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর হচ্ছে ম্যাজিক মশলা বাসায় থাকলে দিতে পারেন, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, বাসায় চালের গুঁড়া থাকলে অ্যাড করতে পারেন, তাছাড়া ময়দা থাকলে অ্যাড করতে পারেন। তবে চালের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা বেশি ক্রিস্পি করবে। তারপরে দিয়ে দিলাম একটি ডিম, খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে অবশ্যই কাঁচামরিচ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, ঝাল ঝাল লাগবে, খেতে দারুণ লাগবে। বাসায় ম্যাগি মশলা অথবা ম্যাজিক মশলা থাকলে অ্যাড করতে পারেন, খেতে দারুণ লাগবে। অথবা টেস্টি সল্টও এখানে অ্যাড করতে পারেন। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে চুলারটা কমিয়ে দিয়ে তারপরে এটা ভেজে নিতে হবে। একটু গোল গোল করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে তৈরি করতে পারেন। এই তো কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে ডুবা তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন। তবে অল্প তেল দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে ডুবা তেলের প্রয়োজন নাই, তাই আমি অল্প তেল দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তাছাড়া এই বাঁধাকপির পাকোড়াটা বাসার সবাই এত বেশি পছন্দ করে, গরম ভাতের সাথেও খেতে দারুণ মজা হয়। অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। এখন আমি সবগুলো তেল ছেঁকে উঠিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটি টিস্যু পেপারে নেওয়ার জন্য। টিস্যু পেপারে নিলে তেলটা অনেকটা শুকিয়ে যাবে, তেলটা টেনে নিবে, তাই পাকোড়ার মধ্যে বেশি তেল থাকবে না। অনেকে তেল পছন্দ করেন না খেতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাজা সবগুলো হয়ে গিয়েছে। এখন উপর থেকে বিট লবণ ছিটিয়ে দিব আর হচ্ছে টমেটো সসের সাথে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা ছিল। আমার বাসায় তো একদিন তৈরি করার পরে বাসার সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে, আবার বলে প্রতিদিন বিকেলবেলা তৈরি করার জন্য, অথবা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আমি কিন্তু বাঁধাকপিটা সবসময় ফ্রোজেন করে রেখে দিই। আমার বাসা বাঁধাকপির পাকোড়াটা সবাই অনেক বেশি পছন্দ করে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।